হিতোপদেশ, উপদেশক এবং পরমগীত। হিতোপদেশ, উপদেশক এবং পরমগীত। সলোমন ছিলেন একজন বিখ্যাত রাজা, জ্ঞানী ও ধনবান ব্যক্তি। 3000টি উপদেশ এবং 1005টি গান রচনা করেন। প্রথম রাজাবলী 4 অধ্যায় 31 এবং 32 পদ। তাছাড়া তিনি একজন দার্শনিক, বৈজ্ঞানিক ও বিখ্যাত কারিগরও ছিলেন, যার নির্মিত মন্দির পৃথিবীতে আশ্চর্য কাজের মধ্যে একটি। হিতোপদেশ বইটিতে প্রজ্ঞার কথা লেখা আছে। বইটিকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। যুবকদের জন্য পরামর্শ 1 থেকে 10 অধ্যায়, সমস্ত মানুষের জন্য পরামর্শ 11 থেকে 20 অধ্যায়, রাজা ও শাসনকর্তাদের জন্য পরামর্শ 21 থেকে 31 অধ্যায়। উপদেশক পুস্তক মানুষের জীবনের অর্থ, তার উদ্দেশ্য সম্পর্কে, মানুষের ধারণা ও প্রাকৃতিক নিয়ম সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এখানে মানুষের নানান যুক্তি তর্কগুলি ঈশ্বর লিপিবদ্ধ করতে সাহায্য করেছেন। লেখক সলোমন যখন তিনি ঈশ্বরের সহভাগিতা থেকে বঞ্চিত হয়েছিলেন, তার জীবনের অভিজ্ঞতা ও পরিণাম নাটকীয়ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। সলোমন একজন জ্ঞানী রাজা হলেও নিজের বুদ্ধিতে চলতেন না। মূল শব্দটি হলো অসার এবং সূর্যের নিচে। সলোমনের পরমগীতকে বলা হয় খ্রিস্টীয় প্রেমের গান। এই বইটিতে 4টি বিশেষ অর্থ খুঁজে পাওয়া যায়। এখানে দেখানো হয়েছে বৈবাহিক জীবনের পরম প্রেম। এখানে আছে ইসরায়েলদের জন্য সদাপ্রভুর প্রেম। এখানে খ্রিস্ট ও তার মণ্ডলীর ছবি তুলে ধরা হয়েছে। খ্রিস্ট বিশ্বাসীদের ব্যক্তিগত জীবনের সহভাগিতা। খ্রিস্টের জন্য ব্যক্তিগত প্রেম বর্তমান মণ্ডলীতে ভীষণ প্রয়োজন।